আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় বৃষ্টি। আগামীকাল সোমবার 29 জুলাই কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া? আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলায় কোন কোন জেলাগুলোর পর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সর্বপ্রথম আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে যাব। তো এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আজ বিকেল থেকে রাতে বাংলাদেশের পূর্ব বেশ কিছু এলাকায় প্রচণ্ড বেগে ভারী মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। আজ রাতে কুমিল্লা থেকে শুরু করে আশেপাশে এলাকায় আমরা ত্রিপুরা রাজ্যের উপর, এদিকে আগরতলা, ব্রাহ্মণবাড়ি, আমবাসা, এখানে আশেপাশে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে এই মেঘগুলো বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে যেতে পারে। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আজ রাতে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। পূর্ব দিকের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া বাংলাদেশের উত্তরাঞ্চল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে মেঘের আনাগোনা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকতে পারে। আর এদিকে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় বর্ষাকাল থেকে আকাশ মূলত পরিষ্কার, কিছুটা মেঘের আনাগোনাও কিন্তু দেখা যাচ্ছে। বৃষ্টির মাত্রা খুবই কম ছিল। তবে এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তর বেশ কিছু এলাকায় আজ রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। খুলনা এবং বরিশাল বিভাগের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে। তবে বিকেল থেকে দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। এদিকে পশ্চিমবঙ্গ কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুর এবং চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, এদিকে আশেপাশে অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং অনেক এলাকায় প্রচণ্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তো এইবার আমরা সরাসরি আবার চলে যাব বৃষ্টিবাহী মোডে। তো এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। তো দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার 29 জুলাই দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকতে পারে, কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এখানে কক্সবাজার উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র অঞ্চল, আলীকদম, তানচি, এখানে বিকেল থেকে মূলত রাতের মধ্যে কিছুটা বৃষ্টিপাত তৈরি হতে পারে। এবং রাঙ্গামাটি, এদিকে মিজোরামপুর, আইজল, এখানে মেঘ তৈরি হতে পারে এবং সমস্ত মেঘ ধীরে ধীরে এখানে পূর্ব দিকে পশ্চিম দিকে অগ্রসর হয়ে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে সমুদ্র অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা দেশের উপর কম থাকতে পারে। যশোর এবং এদিকে এখানে কিছু কিছু এলাকায় কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। মূলত তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম থাকতে পারে। এবং 30 জুলাই দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে এবং মূলত বুধবার 31 জুলাই নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 1 তারিখ থেকে মূলত বৃহস্পতিবার আগস্ট মাসের 1 তারিখ থেকে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামী 31 তারিখেও দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবহাওয়ার গ্লোবাল ফোরকাস্ট মডেল থেকে বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে এবং আবহাওয়ার ইউরোপিয়ান মডেল রিপোর্ট অনুযায়ীও দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো ইন্টারনেট প্রবলেমের কারণে আমরা আপনাদেরকে তেমনভাবে কিন্তু দেখাতে পারছি না। তারপরে আমরা এখান থেকে ধারণা করছি দেশের বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি। আগস্ট মাসের শুরুর দিকে আবারও বাংলার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এ হচ্ছে আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।